পৃথিবীতে রক্তের সম্পর্কের উপর বড় কোনো সম্পর্ক থাকে না, কিন্তু আমি আজকে যার জানাজার সম্পর্কে কথা বলছি তিনি হচ্ছেন আমাদের ওসমান শরীফ হাদি ভাই। ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী ছিলেন। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। শেষ নিঃশ্বাস সিঙ্গাপুরে ত্যাগ করেছেন। তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং আমাদের বাংলাদেশের সংসদ ভবনের এলাকায় তার জানাজার জন্য হাজারো হাজারো লাখো জনতার ভিড়, যেটা আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরেছি। আসলে হাদি ভাইয়ের হাসিতে মুগ্ধ হয়নি এমন কোনো মানুষ নেই। আমি তার অনেক ভিডিও দেখেছি। তার ভিডিওতে তার যে সকল বাস্তবসম্মত কথা তুলে ধরতেন তা আসলে হৃদয় জুড়ে দিত। এবং রক্তের সম্পর্কের চাইতে আত্মার সম্পর্কটা আমি মনে করি খুব বড়। তার সাথে আমার কোনো প্রকার রক্তের সম্পর্ক না থাকলেও কী হবে, আত্মায় যেন গেঁথে গিয়েছে হাদি ভাইয়ের হাসি, তার বাস্তবসম্মত কথা। এবং তিনি যে একদম এই 24শে যে জুলাইয়ের আন্দোলনে ছিলেন, সেই হিসেবে সব কিছু মিলে এই মানুষটাকে যেন পরিপূর্ণ হিসেবে দেখতে পেয়েছিলাম। এবং বাংলাদেশের মানুষেরাও দেখতে পেয়েছিল যে নতুন একজন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে থেকে এমপি হিসেবে আসবে। আসলে এটা আমাদের জন্য খুব একটা আনন্দকর বিষয় ছিল, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো তাকে আর আমাদের মাঝে দেখতে চায়নি বা রাখতে চায়নি। ভালো মানুষের জায়গাটা দুনিয়াতে খুব কম হয়, কথা আমরা সকলে জানি। তবে এই ভিডিওর শেষে হাদি ভাইয়ের সে যে নিজে একটা উপস্থাপনায় যে সকল কথাগুলো বলেছিল, আমি সেই কথাগুলো তুলে ধরেছি। যদি আপনাদের কাছে সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা দেখবেন, শেয়ার করে দেবেন এবং আমাদের ওসমান শরীফ হাদি ভাইয়ের জন্য সবাই মন থেকে প্রার্থনা করবেন। সৃষ্টিকর্তা তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কারণ আমি ভিডিওতে শুরুতেই বলেছিলাম যে রক্তের সম্পর্ক বড় নয়, আত্মা থেকে যে সম্পর্কটা হয় সেই সম্পর্ক থেকেই আমি আজকে এই ভিডিওটা তুলে ধরেছি, আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, আপনারা শেয়ার করে দেবেন সকলের মাঝে, যাতে করে সকলেই দেখতে পারে এবং বেশি বেশি করে ছড়িয়ে দিন সকলের মাঝে। আর মন থেকে সবাই প্রার্থনা করবেন আর এই ভিডিও শেষে কথাগুলো শুনে যাবেন। সবাইকে ধন্যবাদ। সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ, কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই।